আবারও একটা নবান্ন অভিযান। যেমনটা দেখছিলাম সকাল থেকে যে হাওড়া থেকে যে শিক্ষক শিক্ষিকাদের যে নিজেদের ন্যায্য দাবিতে তাদের যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ সহ যে বিভিন্ন দাবিগুলো ছিল তাদের ন্যায্য চাকরি ফেরাতে, সেই দাবি নিয়ে যখন তারা নবান্নমুখী হচ্ছিলেন তখন ঠিক হাওড়া ময়দানের কাছে এসে পুলিশি বাধার মুখে পড়েন এবং তাদেরকে তরফ থেকে বলা হয় মোট 18 জনকে নিয়ে তাদের সঙ্গে বৈঠক করা হবেন এবং শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হন। এবং বৈঠক সেরে এসে যেটা দেখা যায় যে মনোপ্রুত বা সদর্থক তারা কোনো বক্তব্য পাননি প্রশাসনের তরফ থেকে। যে হাওড়া ময়দান সেখানে এসে প্রশাসনের তরফ থেকে বলা হয় যে তাদের শিক্ষকদের যে 18 জন প্রতিনিধি দল তারা বৈঠকে যাবেন এবং শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হয় কি হলো আলোচনায় শুনে নেব। এই মুহূর্তে আছেন রাকেশ আলম শিক্ষক। বৈঠকে কি হলো? সদর্থক না, সদর্থক না, এবং সদর্থক তো বলা ভুল, নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়েছে আমাদের বারবার। যেন আমাদের যে যোগ্যের তালিকা চাওয়ার যে সাহস বা যে প্রবণতা বা যে কারণ, সেই কারণটাকে ছোট করা হচ্ছে। আমাদের চাকরি চলে গেছে যে 17 রকম দুর্নীতির কারণে, সেই দুর্নীতির মধ্যে এই অযোগ্যরাও ঢুকে আছে। দেখুন, আমরা চাকরি পেয়েছি 2018-19 সালে, আমরা এই তালিকাতে তখন চাইনি। আমরা কি জানতাম না যে আমাদের মধ্যে অযোগ্য ঢুকে আছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে? আমরা জানতাম, কিন্তু অযোগ্যরা আমাদের শত্রু না। আমাদের শত্রু কারা? আমাদের শত্রু হচ্ছে এই রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্ত পদ্ধতি। আমরা সরকারকে কিছু বলতে চাই না, আমরা যোগ্য যাদের দুর্নীতির জন্য আমাদের চাকরি গেল, হয় আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে গিয়ে ব্যক্তি দুর্নীতি প্রমাণ করতে হবে, যদি না পারেন তাহলে এই রাজ্য সরকারকে তার দায় নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মাধ্যম দিয়ে চাকরি ফেরত দিতে হবে। এখন তো দায় নিচ্ছেন না, বরং আজকে আপনাদের যেমন শোনালাম যে আপনারা একটা গাইডলাইন দেবা সময় বেঁধে এসছেন যে অতি সত্বর যে টেন্টেড নন টেন্টেড সেটা প্রকাশ করতে হবে। সেদিক তরফ থেকে কোনোভাবে প্রতিশ্রুতি বা কোনো কিছু বলা হয় ওদের তরফে, প্রশাসনের তরফ থেকে? আজকে আমরা রাত 12টা অবধি সময় দিয়েছি যে আজকের মধ্যেই আমাদের যোগ্যদের তালিকা লাগবে, তার সঙ্গে সঙ্গে যারা অযোগ্য শিক্ষক রয়েছেন তাদেরকে টার্মিনেট করতে হবে। এবং আমরা যদি এই তালিকা না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আজকে থেকেই যাব। আজকে আমরা এখানে রাত দখল করছি এবং যদি তালিকা না দেয় আমরা কোনো আধিকারিকের কাছ থেকে শুনবো না তালিকা কেন দেওয়া হচ্ছে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একদম সাক্ষাৎ চাই, তিনি এসে বলুক যে আমরা তালিকা এই কারণে দেবো না। আজকে কি সারা রাত এখানে অবস্থান বিক্ষোভ? সারা রাত এখানে অবস্থান বিক্ষোভ। আমরা এরকম আচ্ছা, 12টার পর যদি ধরুন দিল না, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কালকের জন্য কি হতে চলেছে? আমরা আলোচনা করব। আমাদের অনেক আজকে এখানে অ্যাকচুয়ালি 4টা টিম একত্রে আমরা আন্দোলন রেখেছি। 4টা টিমের নেতৃত্বে আমরা বসে আমরা 12টার পর জানি। আমার শেষ প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে যে যেখানে অযোগ্য বিষয়টা দিয়ে পরিষ্কার বা যেখানে বেতন দেয় সেখানে সরকার কেন গাফিলতি করছে এই বিষয়টা নিয়ে, টেন্টেড নন টেন্টেড সেটা তালিকা প্রকাশ করছে? দেখুন, অযোগ্যদের তালিকা যদি দিয়ে দেয় তাহলে অযোগ্যরা তো টাকার বিনিময়ে চাকরিটা কিনেছে। টাকাটা কাকে দিয়েছে? বাতাসে তো উড়িয়ে দেয়নি, টাকাটা তো কোনো ব্যক্তিকে দিয়েছে। এবার স্বাভাবিকভাবেই এই ব্যক্তিটা প্রায় এটা সবাই জানে, বাচ্চা জানে সেটা শাসক দলেরই হবে, তাহলে সেই নামটা চলে আসবে। পাড়ায় পাড়ায় যে গণ্ডগোলটা তৈরি হবে সামনে 26-এর ইলেকশন, এই অরাজকতা থেকে এই বিশৃঙ্খলা পুরোপুরি 26-এর ইলেকশনে ইফেক্ট করবে আমাদের। একদম আমরা জানি এ কারণেই তালিকা আসছে না, আর কোনো কারণ থাকতে পারে না। যেটুকু বুঝেছি তখন এডুকেশন সেক্রেটারি ছিলেন, আমাদের একটাই বক্তব্য ছিল রিভিউতে যে কোনো মূল্যে যে কোনোভাবে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। ওনারা বলছে আমরা সক্রিয়তা দেখাচ্ছি, সে ব্যাপারে আমরা খুবই আগ্রহী আছি, কিন্তু যখন তাদেরকে আমরা আনটেন্টেড লিস্ট প্রকাশ করতে বলেছি তখন তারা পিছিয়ে যাচ্ছেন। তখন তারা বলছেন যে আমাদের লিগ্যাল অ্যাডভাইজাররা তা বলেননি, যদি আমরা পাবলিশ করি তাহলে তোমরা হয়ে যাবে ড্রাইভার আর আমরা হয়ে যাব প্যাসেঞ্জার, গাড়ি উল্টে যাওয়ার দায় তোমাদের। আমরা বললাম অসুবিধা নেই, আমাদের গাড়ি যদি উল্টেও যায় তাও অসুবিধা নেই, আপনারা ওএমআর পাবলিশ করুন, যা হবে দেখা যায়। আপনারা লিস্ট পাবলিশ করুন, ওএমআর পাবলিশ করুন, যা হবে দেখা যায়। কিন্তু ওনারা বারবার ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইলেন। শেষে যখন আমরা খুব পেরাপিরে করেছি তখন বললেন আমি আর একবার যাচ্ছি, সিএসের সঙ্গে আলোচনা করছি, তারপরে আমরা প্রকাশ করছি। আমরাও বলে এসেছি যে আমরা অপেক্ষা করছি, সেই অপেক্ষা করে আছি, আপনারা পাবলিশ করুন, আমরা ওয়েট করছি। সেরকমই আমি যখন গিয়েছি তখন ছিলেন না, তার মানে ওনারা খুব বাধ্য হয়ে বসেছিলেন, যাতে না বসলে উপায় নেই তাই বসেছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আমরা বলেছি তো, এবং পরের দিন যদি আজকে আমাদের খালি হাতে ফিরতে হয়, পরের দিন আমরা কিন্তু কোনো আলোচনায় বসবো না। আমরা কোনো আলোচনায় বসবো না এবং কোনো কন্ডিশনে আমরা থাকবো না, এইটুকু আমরা লাস্ট বলে দিয়েছি। পাশাপাশি তাদের তরফ থেকে যেটা বলা হয় যে
টেন্টেড নন টেন্টেড যে বিষয়টা বা এই যে লিস্ট, এই লিস্টের জন্য তারা আজ রাত 12টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছে এবং তাদের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে এই বিষয়টা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে বা টেন্টেড নন টেন্টেড যে লিস্ট সেটা যতক্ষণ না বেরোচ্ছে তারা পরবর্তীকালে এখানেই অবস্থান বিক্ষোভ করছেন এবং এটা না বেরোলে বৃহত্তর আন্দোলন করবেন এবং তারা এই ব্যাপারটা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এর পরবর্তীকালে আজকে রাত 12টার পর্যন্ত যদি কোনো রিলিজ না বেরোয় তার কৈফত কিন্তু তারা কোনো সচিবের কাছ থেকে নেবেন না, স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেবেন বলে একটা কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। হাওড়া থেকে হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।